জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটাই ব্রত আর এটাই লক্ষ্য। সেই লক্ষ্যে ডক্টর সম্রাট তপাদারের উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যারাকপুর বিবেক মেলার। পায়ে পায়ে 19তম বর্ষে পদার্পণ করল সম্রাট তপাদার আয়োজিত ব্যারাকপুর বিবেক মেলা। কলকাতার নামিদামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই, সাধারণের জন্য ছিল নানা ফান গেম। এছাড়াও বসে আঁকো প্রতিযোগিতা থেকে নরনারায়ণ সেবা, সবই মেলার অঙ্গ। আগামী 14 জানুয়ারি পর্যন্ত চলবে সম্রাট তপাদারের উদ্যোগে এই মেলা। উদ্বোধনের প্রথম দিনই কালিয়া নিবাসীর যুব সংঘের খেলার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। এই মেলার আয়োজনে সকলের কাছের মানুষ, কাজের মানুষ ডক্টর সম্রাট তপাদারকে শুভেচ্ছা জানান যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তীর হাত ধরে উদ্বোধন হয় এই মেলার। ছিলেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শুভঙ্কর মহারাজ। না, আমরা এই মেলাটা কোনো চমকের জন্য করি না। 2005 সাল থেকে এই মেলাটা হয়। আমরা ব্যক্তিগত এটা কোনো কৃতিত্ব না, এটা আমাদের টোটাল ব্যারাকপুর মেলার সাথে যুক্ত। এই দেখছেন আমাদের যে টিম, এই টোটাল টিমেরই কৃতিত্ব, এবং এটা সবাই মিলে এই মেলাটাকে সার্থক করার জন্য প্রথম দিন থেকে আমরা পরিশ্রম করি, নিঃস্বার্থভাবে পরিশ্রম করি। এই মেলাটা কোনো কমার্শিয়াল মেলা নয়, এই মেলাটা কোনো কমার্শিয়াল মেলা নয়। এই মেলাটা যারা স্টল বসেছে তাদের জিজ্ঞেস করুন, মেলা কমিটি কোনোদিন তাদের কাছ থেকে কোনো টাকা নেয় না। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর লোকজনেরা যারা এখানে আসেন তাদেরকে আমরা একটু প্রশ্রয় দিই, একটুখানি আশ্রয় দিই, যাতে তারা তাদের বানানো জিনিস মানুষকে খাইয়ে কিছু উপার্জন করতে পারে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন। মেলাটা মানে শুধু আমার আপনার মনোরঞ্জন না, মেলার সাথে যুক্ত থাকে এই প্যান্ডেল দিয়ে বানিয়েছে, যে এই বিভিন্ন স্টল যারা করেছে, এই মাইকের সাউন্ড যারা করছেন, এই শিল্পীরা তারা আসছেন, যারা এই মেলার সাথে লাইট থেকে লাগানোর থেকে শুরু করে যারা নৃত্য পরিবেশন করছে, সবারই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা হয়। আমরা সেই চেষ্টাই করছি। আর স্বামীজি তো বারবারই এই পথটাই দেখেছেন। স্বামীজি বলেছেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। আমরা দেখলেন আজকে আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় সাংসদের উপস্থিতিতে, এসডিও সাহেবের উপস্থিতিতে, রামকৃষ্ণ মিশনের মহারাজের উপস্থিতিতে আমরা বিভিন্ন ক্লাবকে ভলিবল দিয়ে উপহার স্বরূপ আমরা দিলাম। আমরা প্রায় 100 জনেরও বেশি মানুষকে আজকে প্রারম্ভিক আমরা উপহার স্বরূপ কম্বল, শীতবস্ত্র দান করলাম। কিছু স্ক্র্যাচ আমরা দিলাম যারা হাঁটতে পারে না তাদের জন্য। এটা ঠিক মেলা আমি বলবো না, এটা স্বামীজির আদর্শ নীতি তাকে প্রচার করার জন্য আমরা এটা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার আমাদের মেলার মূল থিম হচ্ছে যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সে জন সে বিষে ঈশ্বর। আমরা জীবের প্রেমের মাধ্যমেই সমাজকে আরো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত করতে চায়। এই নিয়ে সম্রাটের আমন্ত্রণে পরপর 3 বছর আমার এখানে হচ্ছে, তার আগে একবার করেছিলাম। তো এটা আমার একটা ভালোবাসার জায়গা, এবং মানুষ যেভাবে রেসপন্ড করে তাতে গান গাইতে ইচ্ছে করে। তো এটা আনন্দের ব্যাপার। বিবেক মেলা আর গরম জিলিপি আমি এখান থেকে আমার গিন্নি আজকে মনে করিয়ে দিল, বলছি তুমি ওইটাতে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। বলছি যেখান থেকে জিলিপি এনেছিলে? আমার হ্যাঁ। যে আজকে আনবে কিন্তু। ঠিক আছে, ঢোকার সময় অর্ডার দিয়ে এসেছি। আমার তো ভীষণ ভালো লাগে। সম্রাটদার সাথে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন ধরে, প্রায় 14-15 বছর ধরে। এবং আমি এই নিয়ে বোধহয় বিবেক উৎসবে 5 বার এলাম, এবং এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। কারণ তথাকথিত যে আমাদের যে একটা মেলার মধ্যে একটা যে বাঙালিয়ানা থাকে, সেখানেও যে মেলা এখন অনেক রকম হয়েছে, আরবান টাইপেরও হয়ে গেছে। সেই ব্যাপারটা যে মানে কিছুটা সরে এসে যে প্রকৃত মেলার যে একটা অ্যাম্বিয়েন্স, সেটা যে ক্রিয়েট করা যায়, সেই সঙ্গে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্রাটদা প্রত্যেক বছর করে, এবং একটা সময়, নির্দিষ্ট সময় সীমায় যে সম্রাটদা শেষ করে, খুব ভালো লাগে আমার। এবং আমি বলবো সবাইকে বিবেক উৎসবে আসুন, নতুন বছর খুব ভালো করে কাটান, খুব ভালো কাটান। মেলায় প্রতিদিনই উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা। মেলায় ঘর সাজানোর জিনিস থেকে টেরাকোটার কাজ, ছোটদের খেলনা থেকে মহিলাদের সাজগোজের জিনিস, সবই বিকোচ্ছে দেদার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।